আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে নরম লুচির পরাটা। একদমই ইউনিক। আপনারা যদি এরকম লুচির পরাটা তৈরি করেন খেতে কিন্তু দারুণ মজা, আর বানানোও কিন্তু একদমই সহজ। আর যেভাবে তৈরি করেছি আপনারা যদি ফলো করেন তো আপনাদের লুচির পরাটা এরকম হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিব এবং অ্যাড করে দেব এইখানে মেল্ট বাটার। আপনারা এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিলেও কিন্তু হবে। এবং অ্যাড করে দেব 2 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ চিনিও অ্যাড করে নিয়েছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দেব বেকিং সোডা, আর এই বেকিং সোডা আমি 1/2 চামচ অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করে নিব রুম টেম্পারেচারে থাকা পানি। আমি এখানে 1/2 কাপ মতো নিয়েছি এবং হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। যখন ভালোভাবে মেশানো হবে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আপনারা এখানে আটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে ময়দাটা দিয়েই আজ আমি লুচির পরাটা তৈরি করে নিব। তো হাতটা দিয়ে আমি ভালো করে মধ্যে একটি ডো তৈরি করে নিব। তবে ডোটা বেশি সফটও হবে না আবার বেশি শক্তও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমন হবে। মনে হচ্ছে এই পর্যায়ে নরম আছে, কিন্তু না, এই পর্যায়ে মধ্যে নিতে নিতে কিন্তু এক পর্যায়ে দেখবেন যে এরকম টাইট মতো হয়ে গেছে। তো ডোটা আমি ভালোভাবে মধ্যে নিচ্ছি, হাতের স্পিড দিয়ে ভালো করে এই ডোটা কিন্তু মধ্যে নিতে হবে, তাহলে কিন্তু লুচিটাও কিন্তু ভালো হবে। তো আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তো ডোটা আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এইবার আমি 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। আর ডোর উপর থেকে ঢাকনাটা উঠিয়ে এবার আমি হাতটা দিয়ে ভালো করে ডোটা মধ্যে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা যদি এই ভিডিওটি ফলো করে এরকম লুচি পরোটা তৈরি করেন তাহলে আপনাদের লুচি পরোটাও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর এরকমই সফট হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। তো এইবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু এর থেকে ছোট করেও বা এর থেকে বড় করেও কিন্তু লেচিটা কেটে নিতে পারেন। তো আমি এখান থেকে লেচি কেটে আমি এভাবে গোল মতো করে নিচ্ছি। লুচিটা আমি বেলে নিব একটি বেলুনের সাহায্যে। তো এখানে আমি একটু হাতে তেল নিয়ে এই জায়গাতে আমি একটু তেল মেখে নিব। এবার আমি লুচিটা বেলে নিব। আপনারা যদি এইরকম লুচি তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করবে আর সকাল বা বিকালের নাস্তাতেও কিন্তু খুবই জমে যাবে। তো রুটিটা বেলা হয়ে গেছে, এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এদিকে একটি ফ্রাই প্যানে রান্না রেগুলার তেলে আমি এই লুচিগুলো ভেজে নিব। তো দেখলেন তো লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই লুচিগুলো ভেজে নিতে হবে। এইবার লুচিটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো দেখলেন তো কত সহজে এইরকম 5 মিনিটে ফুলকো ফুলকো নরম লুচি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ মজা। তো আমি একই তেলের মধ্যে আবারও একইভাবে লুচিগুলা ভেজে নিব। আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই, আর কতটা লোভনীয় লাগছে। তো দেখলেন তো কত সহজে এরকম লুচি পরোটা তৈরি করা যায়। আপনারাও কিন্তু ঝটপট মাত্র 5 মিনিটে এরকম লুচি পরোটা তৈরি করে ফেলুন, আর খেতে কিন্তু দারুণ মজা। তো আমি এইভাবে সব লুচির পরোটাগুলো তৈরি করে নিয়ে এসেছি। এই লুচিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা। তো একটি লুচি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইরকম লুচির পরোটা তৈরি করে কালা ভুনা, মাংস ভুনা বা সুজির পায়েসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের লুচির পরোটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ফি আমানিল্লাহ।